আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে না, কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই ভোট দেয়। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি, কোন মসজিদের ইমাম এটা করেনি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি। কারা করেছে? মাননীয় আমির এবং এখানকার নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন। আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, মহতরম আমিরে জামাত আজকে আপনার সামনে বলতে চাই, একটি ঘটনারও আমরা বিচার পাইনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। কিন্তু আমরা সাংবাদিকদের সম্মেলন করিনি, কালকে করেছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রোগ্রাম করেছি। উনি একটা সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন। আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন? ধরেন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন, অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন, তো স্বাভাবিকভাবে উনি বলবেন না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে, আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না। আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে, হিন্দু পূজা পরিষদ যেটা, সেই পূজা পরিষদের সে হলো সাধারণ সম্পাদক। আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা তাদের নিয়ে বসেছি, সুতরাং সেই জায়গায় তার অন্য আরও কি বিষয় আছে এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল। সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না। অনেক ধন্যবাদ সবাই।